প্রথমত আপনি বিলোনিয়া থানাতেও জানাইছেন, আপনার রিসিভ কপি নিয়ে অভিযোগ আছে, কোনো রিসিভ কপি পাইছেন না? যদিও এটা এখন সিস্টেম হয়ে গেছে, কেউই পায় না, এটা বোধহয় রুলসে আছে তারা। দ্বিতীয়ত আপনি এসপি স্যারেরও জানাইছেন, এটা নিয়ে কোনো রকমের পদক্ষেপ এখনো হয়েছে না। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে যে অ্যাক্সিডেন্ট করছে তাইনের তরফ থেকে পাইছেন না? আপনি এসে একজন গাড়ি চালক, এখন আটক হয়ে রয়েছেন ঘরের মধ্যে আজকে 25 দিন। আবার কইছেন বাবা হার্টের পেশেন্ট, তানেরও অপারেশন হয়েছে, একমাত্র রোজগার আপনার উপরে, কিন্তু এখনো কোনো সমাধান নাই। তো সামনের দিনগুলি আপনার কেমনে চলবো এটাই তো ভেবে পাচ্ছি না। মাসি, রাকেশ বাবু তো আপনারই ছেলে, এখন যে অবস্থাতে আছে সামনের দিনে কি হইব? বা এখনো পর্যন্ত নাকি আপনারা কোনো সহযোগিতাও পাইছেন না? না, আমরা কোনো সহযোগিতা পাইছি না। তারা আমার কাছে আইয়েরও না, দিব কইয়া দেন না, তারা আইব কইয়া আইয়ে না। আমার ছেলেরা আমি কি করবো, কেমনে খাওয়াবো, কেমনে পড়াবো, আমরা কিভাবে চলবো? হে একমাত্র ভরসা, এই আমার একমাত্র ভরসা, আমার আর কেউ নাই। আপনার বাচ্চাও আছে, মানে আপনার আমার নাতিনও আছে, বউ আছে। আমার হাজব্যান্ড হার্ট অপারেশনের রোগী। আমরা কিভাবে চলবো, আমরা ভবিষ্যতে কিভাবে যাইব, এই জিনিসটা আমরা একটু ইয়ে করে দেন। আমরা নাইলে আমরা চলতে পারতাম না, আমরা খাইতে পারতাম না। হেল্পটা চাইতেছেন? আমরা এই হেল্পটা করে। আজকে কতদিন আপনার ছেলে বেডে? আজকে প্রায় 20-25 দিনের মতো বেডে। দাদার নাম কি? আমার নাম রাকেশ দেবনাথ। রাকেশ, বাড়ি কোনখানে? বাড়ি বিলোনিয়া, বনকর, নেতাজি পল্লীতে, বিলোনিয়া। আপনি দেখলাম একেবারে মানে বেডে আছেন, একটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে আপনার পায়ের হাড় ভেঙে গেছে গা। কতদিন আছেন এই বেডে? এতদিন মানে এখন পর্যন্ত? আজকে 25 দিন। কেন হয়েছিল, কেমনে হয়েছিল দুর্ঘটনা, কিভাবে হয়েছিল? আমি বিশ্বকর্মা পূজার দিন রাত্রেবেলা বাড়িতে আসতেছি, আসার সময় আমাকে একটা গাড়ি ধাক্কা দেয়, পিছন দিয়ে ধাক্কা দেওয়ার পরে আমি পড়ে যাওয়ার পরে ও তো দাঁড়াইছেও না, কোনো সহানুভূতিও দেখাইছে না, সে উল্টা ভাগ দিয়ে গিয়া আমার পায়ের উপর দিয়ে গাড়িটা উঠাই দিছে। মানে প্রথমত আপনার সাথে আপনার ধাক্কা দিয়া গাড়ি, কি গাড়ি আছিল এটা? মারুতি ইয়ন গাড়ি। কার আছিল? কার গাড়ি। ধাক্কা দিছে, পড়ে গেছেন, এরপরে পালাতে গিয়া আমার পায়ের উপর দিয়ে গাড়ির চাকা উঠাই দিছে। মানে ওইখান থেকে পালানোর সময় আপনার পায়ের উপর দিয়ে থাকে। তো আপনার তো দেখলাম হাড়, লিগামেন্ট সবই নষ্ট হয়ে গেছে। তো এরপরে ট্রিটমেন্ট আমি বিলোনিয়া হসপিটালে গেছি, এখান থেকে আমার রেফার দিছে শান্তিবাজার হসপিটাল, এখান থেকে আমার আগরতলা রেফার দিছে। আগরতলা থেকে আমি ডাক্তার দেখে আইছি, আগরতলা ডাক্তার আসছিল না, আমারে ছুটি দিয়ে দিছে। পুজোর সময় আসছিল? পুজোর সময় আসছিল। আচ্ছা, তো ওখানে আপনার মানে কি করেন আপনি এমনিতে? আমি এমনি ড্রাইভিং করি। ড্রাইভিং? আপনার ড্রাইভিংও বন্ধ? ড্রাইভিংও বন্ধ। পরিবার কি কমু স্যার, আমার তো কিচ্ছু নাই, এখন তো ঘরে বসা। তো বাড়ির থেকে ভাই বা বোনের থেকে কিছু আইলে যদি খাই, আমার বউ একটা আছে, বাচ্চা আছে, তো কিছু করার নাই। যদি তারা, শুনলাম আপনার বাবাও নাকি হার্টের পেশেন্ট? আমার বাবা হার্ট, ওনারও অপারেশন হয়েছে। তো একদিকে বাবার অসুস্থতা, অন্যদিকে আপনি একমাত্র অবলম্বন আছিলেন ফ্যামিলির, আপনি এখন বেডে। তো সামনের দিন কিভাবে চলবো, কোনো রকমের আছে কিনা উপায়? তো আমার কিছু নাই স্যার, আমি তো এখন কিটা করবো আমি চিন্তা করতে পারতেছি না। তো এটা নিয়ে অভিযোগ জানাচ্ছেন না বিলোনিয়া থানাতে? আমি বিলোনিয়া থানাতে জানাইছিলাম। আচ্ছা, থানাতে আমি লিখিতভাবে জানাইছিলাম, তারা আমারে কইছে জানাইবো, তারা আমার কোনো রিসিপ্ট কপি দিছে না। আচ্ছা, মানে রিসিপ্ট পাইছেন না? না, এটা তো সিস্টেম হয়ে গেছে। আমি থানাতে লিখিতভাবে দিছি, কিন্তু রিসিপ্ট দিছে না, তারা আমার পরে জানাইবো কইছে। আজ পর্যন্ত এখনো কোনো দিন মানে এখনো জানাইছে না। আচ্ছা, তারপর আমি এসপি স্যারের কাছে গেছিলাম, এসপি সাহেবের কাছেও গেছিলেন? আচ্ছা, এসপি সাহেবের কাছে গেছি, তাইনেরও দেখাইছি, তাইনে কইছে যে আমার এটা দেখবো। এখন পর্যন্ত আমার কোনো, আজকে এতদিন আমি 20 তারিখে জমা দিছিলাম কাগজ, কিন্তু যিনি দুর্ঘটনা করছেন ওনার নাম পাইছেন নি? হ্যাঁ, নাম পাইছি। ওনার বিরুদ্ধে অভিযোগ করছেন? না। আচ্ছা, তো এই ক্ষেত্রে গাড়িটার নম্বর সব পাইছেন? এখনো কোনো? কয়েকদিন পরে পাইছি, কিন্তু পাইছি। আইছিল নি তারা? হের বড় ভাই আইছিল, আয়া হে একদিন আইসে দেখাশোনা করিয়া হে ট্রিটমেন্ট করবো, কিন্তু কোনো কিছু করছে না। হে এরপরে সমঝোতা মানে মিউচুয়ালি আপনার ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো কিছু
কিচ্ছু করছে না। আপনারা নাকি ঢাকাইছে তাই নে কোনানো দেখতেন? হ্যাঁ, আমার এই বিলনি অটো স্ট্যান্ডে, হ্যাঁ নদীর উত্তর পারে অটো স্ট্যান্ডে তারা থেকে জানাইছে, ডাকাইছে আমার কইছে যে আমি যাইতে। তো তাই জানে না যে আপনি এখন বেডে পড়ে রয়েছেন? হ্যাঁ জানে, আয়া দেখা গেছে। হ্যাঁ আয়া দেখে গেছে। তারপরে আপনারা কইছে অটো স্ট্যান্ডে গিয়া মানে ওইখানে কি বিচার হইব? বিচার হইব। আচ্ছা, মানে এখানে বিচারের কোনো বিষয় আছে কি? না, আমি তো আমার তো কার গাড়ি বাড়ি দিছে, আমার অটো স্ট্যান্ডে ডাকাইছে। তো আমি কইছি যে তারা আমি কেন অটো স্ট্যান্ডে যাবো, আমার কার গাড়ি বাড়ি দিছে। আচ্ছা, তো তারা আবার মারুতি স্ট্যান্ডে গেছে, মারুতি স্ট্যান্ডের থেকে আবার আমার ফোন করছে। আমি কইছি যে তারা একবার অটো স্ট্যান্ডে যায়, একবার মারুতি স্ট্যান্ডে যায়, একবার ক্লাবে যায়, তারা কি কিটা করে আমি তো মানে আপনার ট্রিটমেন্টের বিষয়ে কোনো কথা নাই, কিন্তু ওইটার মিউচুয়ালের জন্য আপনারা বিভিন্ন জায়গায় ডাকাইতেছে, অথচ আপনি বেডে একদম। আমি বেডে আজকে 25 দিন বেডে পড়ে রয়েছেন। আমি ঘর থেকেও বাড়িতে পারিনি। তো এখন আপনি আপাতত যে ট্রিটমেন্টটা নিছেন, এই ট্রিটমেন্টটা কি আপনার নিজের থেকেই খরচা করিয়া নিছেন নাকি? আমি আমার কাছে তো এত টাকা নাই যে আমি এত টাকা ডাক্তারের বিল 60,000 টাকা, তারপরে ওষুধ পচা আরো অনেক টাকা আছে, 1 লাখ টাকা উপরে খরচ গেছে। এর থেকে আমি সুদে টাকা নিছি আমার দুজন ভাইয়ের থেকে। ইন্টারেস্টে টাকা নিছেন? ইন্টারেস্টে টাকা নিয়ে আমি এখন ট্রিটমেন্ট আপাতত করে আইছি। এখন তো 1 লাখ টাকার উপরে গেছে। ভবিষ্যতে ডাক্তার কইছে আরো 15 দিন পরে যাওয়ার লাগে, যাওয়ার পরে আরো প্রায় লাখখানি, মানে আপনি আবারও ডাক্তারের কাছে যাইতে লাগবো, আবারও ট্রিটমেন্ট এখনো রয়েছে আন্ডার প্রসেসিং। হ্যাঁ, আরো টাকা খরচ হতে পারে। তো 1 লাখ টাকা অলরেডি গেছে গিয়া। 1 লাখ টাকা গেছে। তো এখন এই একদিকে এই টাকার একটা বিশাল চাপ, অন্যদিকে সুদে টাকা নিছেন, এবং সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সংসার চালানো। তো সবকিছু কিভাবে মেনটেন করবেন? এটা তো আমি করতে পারি না, আমি তো পাগল হয়ে আমি কিতা করবো আমি ভেবে চিনতে পারতেছি না। আপনার বাচ্চাও আছে? আমার একটা বাচ্চা আছে, বউ আছে, মা বাবা আছে? মা বাবা আছে। পুরো সংসার আপনার উপরে ডিপেন্ড।